দেখছেন ঠিক ক্যামেরার সামনে সেই অবৈধ চোরাচালান এই মুহূর্তে যাচ্ছে ভিআই দিয়ে। যাই হোক, আমরা মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টি হলেই কিন্তু হিরিক পরে চোরাচালানে আমরা ইতিমধ্যে সেটা তুলে ধরার চেষ্টা করছি। তবে আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আধ্যাত্মিক নগর সিলেটের যে মুষলধারে বৃষ্টি। সারাদিন আপনারা জানেন কি অভিযান ছিল সিলেটে, হকারমুক্ত অভিযান, এবং এই মুহূর্তে দেখছেন মুষলধারে বৃষ্টি এবং রাস্তায় রাস্তায় মানুষ আটকে আছেন সেই বৃষ্টিতে। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা একটু কথা বলবেন, কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে যুক্ত হবার চেষ্টা করবো। এই মুহূর্তে আমিও কিন্তু আপনারা দেখছেন আজকে রিংকুট আনিনি। কয়েকদিন খুব ভালোই গেছে, সিলেটে কোনো বৃষ্টি নেই, যার কারণে রিংকুট সাথে রাখিনি। আজকে ঠিক সেই বৃষ্টির ফাঁদে পড়ে গেলাম, এই মুহূর্তে রাস্তায় আটকে আছি বৃষ্টির জন্য। সবার সাথে কথা বলার চেষ্টা করব, সবাই সাথে থাকবেন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছে আধ্যাত্মিক নগর সিলেটের যে তামাবিল রোড বন্দর রয়েছে, সেই বন্দর রোড এবং টিলাগড় এবং বিভিন্ন এই এদিক থেকেই কিন্তু আপনারা জানেন যে সিলেট শহরতলি যেতে হয়। তো এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই যে ঠিক ক্যামেরার সামনে এই যে ডিআই প্রত্যেকটা গাড়ি কিন্তু সেই যে চোরাচালান রয়েছে, সেই চোরাচালান স্বর্গরাজ্য ইতিমধ্যে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই প্রশাসনও কিন্তু দৌড়িয়ে নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তাকে সামনে আটক করার চেষ্টা করবেন, সেটাই দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি সেই নগরীর, আপনারা জানেন যে বৃষ্টি হলেই কিন্তু তামাবিল রোড অর্থাৎ চোরাচালানের স্বর্গরাজ্য হয়ে যায়। সেই বৃষ্টির অপেক্ষায় কখন যেন বৃষ্টি হয়, বৃষ্টি হলেই প্রশাসনিক কাজে করতে সমস্যা হয়, যার কারণে তারা এই রাস্তাটা বেছে নিয়েছেন। তো এই মুহূর্তে আপনারা দেখছেন যে ঠিক রেশকা দিয়ে অর্থাৎ নাকি বাসার যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু মুষল আকারে বৃষ্টি রাস্তায় আটকে গেছেন এমনটাই দেখা যাচ্ছে। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সিলেট শহর, সবাই কথা বলবেন, আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করব। এবং কোথা থেকে দেখছেন আজকে আপনারা জানেন যে সারাদিন সিলেট এসএমপির এবং নতুন পুলিশ কমিশনার কঠোর ভূমিকা রেখেছেন। এই সেই অটো রিক্সা আপনারা দেখছেন, তাদের উপর কিন্তু আজকে খুব একটি ঝোরালোভাবে ভূমিকা ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় অর্থাৎ দুই একটা করে অটোরিকশা বের হচ্ছে, এবং সেই অটোরিকশাগুলো ব্যাটারি চালিত যে অটোরিকশা, সেই অটোরিকশা রাতের পর অর্থাৎ গভীর রাত মধ্যরাতের পর, সেই রাত 10টার পর থেকে কিন্তু তারা বের হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তবে আজকে সারা সিলেট কিন্তু সেই হকার মুক্ত এবং উচ্ছেদ অভিযানে এবং গাড়ি অবৈধ কাগজপত্র যাদের ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন নেই, তাদেরকে কঠোর অ্যাকশনে নিয়েছিলেন সিলেট এসএমপির পুলিশ কর্মকর্তা সহ, এবং এক সপ্তাহ সময় দিয়েছিলেন। আপনারা জানেন সেই সিটি কর্পোরেশন এবং তথা সব জায়গায় কিন্তু মাইকিং করে জানিয়ে দিয়েছিলেন যে ব্যাটারি চালিত অটোরিক্সা সিলেট শহরতলিতে আর চলবে না। সে সুবাদেই কিন্তু আজকে বিরাট আকারে অভিযান চালিয়েছিলেন এবং কঠোর ভূমিকা রেখেছিলেন সেই সিলেট পুলিশ কমিশনার মহোদয় সহ সবাই। তো প্রিয় দর্শক, সাধারণ মানুষ যারা রয়েছেন স্বস্তির ফিরে এনেছেন। এবং আজকে অনেকেই বলেছেন যে করোনার সময় যে রাস্তাঘাট ফাঁকা এবং যানজট মুক্ত যখন দেখেছিলাম, ঠিক তেমনিতেই আজকে সিলেটের নাকি লেগেছে, এমনটাই জানিয়েছিলেন সবাই। যাই হোক, আমরা আপনাদের সাথে এই মুহূর্তে বৃষ্টি নিয়ে সাথে সাক্ষাৎ করেছিলাম, সবাই কমেন্ট করেন, আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব কে কোথা থেকে দেখছেন। আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন যে বৃষ্টির পরপর বৃষ্টির মধ্যে রাস্তায় যারা এই যে দেখছেন সব, কেউ টঙ্গের দোকান, কেউ কিন্তু যে ভাই আসছেন রাস্তায় রাস্তায় বাইক থেকে, সবাই কিন্তু সাময়িক বাঁচার জন্য বেছে নিয়েছেন। আরেকটা জিনিস আপনাদেরকে যদি আমরা জানিয়ে দিতে চাই, আপনারা সবাই এই মুহূর্তে সিএনজিতে উঠবেন, অটোরিকশা সিএনজি, সেই সিএনজিতে আপনি আগে নাম্বার ফলো করবেন, গাড়ির নাম্বার ফলো করবেন এবং গাড়ির ড্রাইভারকে চেনে রাখার চেষ্টা করবেন। কিছু প্রতারক সংখ্যক সেই বৃষ্টি আসলে সিএনজি দিয়ে অনেক ক্রাইম করার চেষ্টা করছে, এবং বিভিন্ন সূত্রপাতে আমরা দেখতে পাচ্ছি সেই চোরাচালানে এই মুহূর্তে সিএনজি অটোরিকশা সিএনজিও কিন্তু জড়িত হয়ে পড়েছে, এমনটাই দেখা গেছে। এবং আমরা কিছুদিন আগেও একজন প্রতারক অর্থাৎ ফিটনেসবিহীন এবং নাম্বারবিহীন গাড়ি, যেটাকে বাংলা ভাষায় রোহিঙ্গা গাড়ি বলে, এবং ঢাকা চিটাগাং থেকে আসা, যেটা অনুমতি নেই, সেই সিএনজিগুলা ভুল নাম্বার লাগিয়ে অর্থাৎ নাম্বার প্লেট দেখিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে
তারা কিন্তু একটি চক্র বের হয়েছে, তারা বিভিন্ন জায়গায় ঘুরে থাকেন এবং প্রত্যেকটা ড্রাইভার দেখবেন আবার তরুণ এবং যুবক, ইয়াং জেনারেশন। তবে যারাই এই সিএনজিগুলোতে উঠবেন এবং তরুণ যুবক সিএনজিতে উঠবেন, আপনারা সতর্ক হয়ে উঠবেন এবং সাবধানতা অবলম্বন করবেন, এই আশা প্রত্যাশা। আমরা এই মুহূর্তে নগরীর সিলেট শহরে বৃষ্টি হচ্ছে, সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকবেন। তো প্রিয় দর্শক, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সিলেট শহরে, আমার এক ভাই এই মুহূর্তে অপেক্ষা করতে করতে কিন্তু ছাতায়, বাসা থেকে ছাতা এনে দোকান থেকে চলে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। ইনি কিন্তু ছাতা, এই মুহূর্তে ছাতা দিয়ে বাসায় ফিরে যাচ্ছেন, অর্থাৎ দীর্ঘক্ষণ দোকানে বসে আছেন। আশপাশে বাসা রয়েছে সম্ভবত, ইনি কিন্তু ছাতা নিয়ে এসছেন। আমরা যদি এদিকে দেখাই, আপনারা দেখছেন যে তামাবিল রোড টিরাগড়ের রাস্তা যদি দেখাই, আপনার আরেকটি জিনিস আপনাদের কাছে পরিষ্কার ভাষায়, আপনি যে কার রয়েছে, আপনারা জানেন প্রাইভেট কার, সেই প্রাইভেট কার সেই তামাবিল রোড থেকে আপনারা দেখছেন প্রাইভেট কারগুলো কিন্তু অবৈধ সিগারেট যারা ইন্ডিয়ান থেকে, সেই সিগারেট কিছুদিন আগে কিন্তু একটা আটকানো হয়েছে, অর্থাৎ 2-1 দিন আগেও সাপারান গেছে একটা আটকানো হয়েছে। এবং সেই তামাবিল রোডটাই কিন্তু আপনারা জানেন যে চোরাচালানের স্বর্গরাজ্য, অর্থাৎ তারা কিন্তু ফুটপাতে থাকেন, কখন রাস্তা, রোড এবং প্রশাসনের চক্ষু পাকি দিতে পারেন, সেটা তারা, তাদের যে সোর্স রয়েছে এবং তাদের যে লাইনম্যান রয়েছে, তারা কিন্তু সেই আমরা এই মুহূর্তে বৃষ্টি যাই আবার চলে যাই বৃষ্টিতে। আপনারা দেখছেন যে মধ্যরাতে প্রচুর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। ধন্যবাদ নাইম হোসেন ইমন ভাই, একটি মহান আল্লাহ তাআলার রহমত। হ্যাঁ, এটা মহান আল্লাহ তাআলার রহমত। আসলে সিলেটের একটি গুণ রয়েছে, আপনারা জানেন সবাই, যে সকালে যদি প্রচুর গরম হয়, বিকালে বৃষ্টি হয়, এবং বিকালে যদি আপনার প্রচুর গরম হয়, সকালে বৃষ্টি হয়, এমনটাই রহমত, অর্থাৎ অলিয়া উলিয়ার দেশ সিলেট, সাপরান, শাহজালাল সাপরানের সিলেট, সেই সিলেটে আসলেই কিন্তু রহমতের বৃষ্টি খুব বেশি হয়, এমনটাই দেখা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং প্রচুর অডিয়েন্স রয়েছেন, বাংলা টাইম ইউটিউনের সাথে রয়েছেন এবং প্রতিদিন দেখে থাকেন বাংলা টাইম ইউটিউনের প্রতিদিন কিছু না কিছু সময় সাময়িক লাইভ সম্প্রচার করে থাকার চেষ্টা করে, সবাই সাথে থাকবেন। আমরা আপনাদের সাথে এই মুহূর্তে কথা বলার চেষ্টা করেছিলাম, রাস্তায় আটকে আছি, যার কারণে লাইভ করার চেষ্টা করছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই মধ্যরাতের বৃষ্টিটা দেখানোর চেষ্টা করছি, সাথে থাকার চেষ্টা করছি। অনেকেই কমেন্ট করছেন, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, মারিমে আরিয়ান, ইমরান আজিজ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, প্রচুর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক সবাই যুক্ত থাকবেন। আমরা প্রতিদিন আপনাদের কাছে সিলেটের যে নিউজ রয়েছে সেগুলো আপনাদের সাথে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন। সবসময় আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। আমাদের বাংলা টাইম ইউটিউব চ্যানেলের নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করবেন, সেই আশা প্রত্যাশা। এবং মধ্যরাতে আপনাদের সাথে সরাসরি সাক্ষাৎ করার চেষ্টা করেছি এবং সরাসরি থাকার চেষ্টা করেছি।